কি গো লাট্টুদা, তখন থেকে ফোনটা হাতে করে ধরে কি দেখছো? কি আবার দেখবো, সবাই স্ট্যাটাস দিয়েছে তাই হাগুডে পাঁদুদে এগুলো দেখছিলাম। ও মা, হাগুনে লাট্টুদা, কাল তো চকলেটে চলে গেল গো, একটু চকলেট কিনে খাওয়াও। দৌড় শালা, চকলেট খাওয়াতে হবে? কত আশা তোমার। তা লাট্টুদা, তার বৌদির জন্য চকলেট নিয়ে যাও তো। কি শখ, বিয়ারা লোকে দেওয়া চকলেট ডে, বাল চকলেট ফ্লেভার নিয়ে যাবো এখন। দেখ দেখ, একজন আমার স্ট্যাটাস কি দিয়েছে দেখ, বলে চকলেট ডে চলে গেল। চকলেট তো দূরের কথা, কেউ একটা চিনিও দানা দিল না। ল্যাবড়াগুলো নিজে খা, সারা অনলাইন অর্ডার করে নে। এ কি রে চোদনা, তুই কখন আসলি? আর ওই বাংলায় 5-এর মতো মুখ করে আছিস কেন? না আর বলো না লাট্টুদা, জীবনটা পুরো গাড়ামারা হয়ে গেল গো। কেন রে, কি হলো কি সেটা তো বল। কি আবার হবে লাট্টুদা, জানো অনেক কষ্ট করে একটা মেয়ে দেখাশোনা ঠিক হয়েছিল। মেয়ে দেখাশোনা বলতে কি বলতে চাইছিস, ভালো করে বল। লাট্টুদা, এ আবার বলে কি গো? কি আর বলবো লাট্টুদা, অনেক কষ্ট করে মামা আমার বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করেছিল। কি বলিস রে, তোর আবার বিয়ে হবে? তার মানে তুমি কি বলতে চাইছো, যে আমার বিয়ে হবে না? আরে না না, আমি ওইসব কিছু বলতে চাইনি। তারপর বল, কি বলছিলিস? কি আবার বলবো, অনেক কষ্ট করে মামা আমার বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করেছিল। এই 2 দিন আগের ঘটনা, সব ঠিকঠাকই ছিল। মেয়েটা একটু নয় তোদলাম, তা কি হয়েছে, কিন্তু আমার কোনো অসুবিধা ছিল না। তো হয়েছেটা কি সেটা তো বল। মেয়েটা কি বিয়ের আগে তোকে লাগাতে দেয়নি নাকি? আরে না লাট্টুদা, ওইসব কিছু না, সব ঠিকঠাকই ছিল। কিন্তু এক শান্তির ছেলে গিয়ে আমার বিয়েটা কেচিয়ে দিয়ে এসছে। মানে মানে তুই কি বলতে চাইছিস, আর কার কথা বলছিস? মানে কোন শান্তির ছেলে? কেন জানো না, এই পাড়াতে শান্তির ছেলে কে আছে? আর কটাই বা আছে, ওই একটাই তোমার তো আছে নাকি? তার মানে তুই কি বলতে চাইছিস, পটলের কথা? আরে হ্যাঁ গো লাট্টুদা, হ্যাঁ, ওই পটলি গিয়েছিল, গিয়ে আমার বিয়ে কেঁচিয়ে দিয়ে এসছে। সবই তো বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারছি না ও বললোটা কি, আর কি বলেই বা ক্যাঁচালো, আর কেনই বা তোর বিয়েটা ক্যাঁচালো? আরে বাবা, আমার বিয়ে সব ঠিকঠাকই হয়েছিল। তারপরে ও আমার শ্বশুরবাড়িতে গিয়েছে, গিয়ে আর বলে এসছে আমি নাকি খিস্তি দিই। বলো দেখি, এখানে হয়তো কোনো শুয়ার বাচ্চা বলতে পারবে যে আমি খিস্তি দিই? আরে না না, কে আর বলবে, কোনো শুয়ার বাচ্চা তো এখানে নেই। তুই খিস্তি দিচ্ছিস, কেউ বুঝতে পারবে না, বলতে পারবে না। বলো দেখি, কোনো শান্তির ছেলে বলতে পারবে যে আমি খিস্তি দিই? তাহলে ওই শান্তির ছেলে কি করে কি বলে আসলো যে আমি খিস্তি দিই? আরে বাদ দে না, ও হয়তো বুঝতে পারেনি যে তুই শান্তির ছেলে বলে খিস্তি দিস। বল্টু, তার আগে তুই এটা বলতো আমাকে, তুই পটল পেছনে কি লেগেছিলিস? আরে না না লাট্টুদা, আমি পিছনে লাগেনি। আমি পিছনে লাগবো কেন? আরে কালকে তার আগের দিন যখন দেখাশোনা এসেছিল গো, তখন আমি মিষ্টি আনতে গিয়েছিলাম। আর ওই মিষ্টি দোকানের সামনে পটলের বন্ধু ঘন্টা দাঁড়িয়েছিল, আমাকে বলছে দুটো মিষ্টি কিনে দিতে। মিষ্টি খাওয়ার টাকা নেই ওদের কাছে। তা তুই কি করলি, মিষ্টি কিনে দিলি? দূর, ওইসব বালছাল দেখে মিষ্টি কিনে দেয়, একটাও মিষ্টি হাতে ধরায়নি। হ্যাঁ, মিষ্টি খাওয়াবে ওদের। ওই জন্য পটল প্রতিশোধ নেওয়ার জন্য তোর বিয়েটা ভেঙে দিল, বুঝলি? এই কি কেন লাট্টুদা, এটা আবার কি ধরনের কথাবার্তা? দুটো মিষ্টি দিনই বলে আমার বিয়েটা ভেঙে দেবে? তো তুই একটা আস্ত বোকাচোদা, বুঝলি? শালা, ছাওয়াল চাল দুটো মিষ্টি খেতে চাইছে, 2 পিস না দিস অন্তত 1 পিস করে দিতে পারতিস। তা না, ন্যাকা যদি চলে এসেছিস, তা নে সাজা ভোগ এবারে। আর ওই পটল কখনো কাউকে ছেড়ে দেয় না, বুঝলি? ও প্রতিশোধ ঠিক নিয়েই ছাড়বে, দেখলি? প্রতিশোধ নিয়েও নিল। ওর লেবরা বল ওর বাপকেও ছাড়ে না, আর তোকে কি ছেড়ে দেবে রে? লাট্টুদা, তাহলে এখন আমার কি হবে লাট্টুদা? আমার কি বিয়ে হবে না? একই রে বলটু, দেখি মানে পুরো বিয়ে পাগলা হয়ে গেলে নাকি? লাট্টুদা, অনেক খোঁজাপাটা মেয়ে পেয়েছিল লাট্টুদা, এ তোদলা হোক আর তুদলি হোক লাট্টুদা, আমাকে ওই মেয়েটা বিয়ে করো লাট্টুদা। কি করতে হবে বলো লাট্টুদা, কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, শোন, তুই কি সত্যি সত্যি ওই মেয়েটাকে বিয়ে করতে চাস? আরে হ্যাঁ গো লাট্টুদা, হ্যাঁ, আমি সত্যি সত্যি মেয়েটা বিয়ে করতে চাই। তাহলে শোন, সোজা মেয়েটার বাড়িতে চলে যা, বাপের বাড়িতে গিয়ে মেয়েটা পা জড়িয়ে ধরে আর ওর বাবার কাছে সব কিছু খুলে বলে ক্ষমা চেয়ে নিলে দেখ কি হয়। আমার মনে হয় না যে তুই এটা করলে আর কোনো সমস্যা হবে, ওরা ঠিক বিয়ে দেবে। আর হ্যাঁ, পটলের থেকে একটু সাবধান থাকিস, বুঝলি? ও মালটা দিয়ে কোনো বিশ্বাস নেই, কোথায় কি বাঁশ দিয়ে দেবে বুঝতে পারবি না। আর হ্যাঁ, যদি টাকা থাকে, যদি 2টা মিষ্টি কিনে খাইয়ে দিস ওকে, নাহলে পরে ফের বাঁশ দিয়ে দেবে তোকে। আচ্ছা লাট্টুদা, এই তোমার কথাটা একটু ভেবে দেখে নি, তারপর দেখছি কি করা যায় না করা যায়। যাই গিয়ে শ্বশুরবাড়িতে ঘুরে আসি, হবু শ্বশুর বাড়ির কথা, যাই একটু ক্ষমা টমা চেয়ে নি যদি কিছু বলে। আর আচ্ছা ঠিক আছে লাট্টুদা, আমি তাহলে এখন আসছি। ঘন্টা, তুই 7 দিবি হ্যাঁ কিনা সেটা বল। আজ এই হান্ডাদার দোকান বন্ধ করেই থাকবো। হ্যাঁ, তাই না তো? আমার নাম পটল, কালকে আমাদেরকে অপমান করে তাই দেওয়া, আজ প্রতিশোধ নিয়েই থাকবো। আরে বাবা পটল না, আমি সবসময় তোমার সাথে আছি, চিন্তা করছো কেন? কি করতে হবে শুধু সেটাই বলো, তারপর দেখো কেরম করে কাজটা হয়ে যায়। এই মাল কটা সেই সকাল থেকে এসে এই গুজুর ফুজুর করছে, কি ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না। কিছু একটা ধান্দা তো আছে এদের। কাল অতবার করে অপমান করে তাড়িয়ে দিলাম, আবার বলেও গেল যে আমার দোকানেই বন্ধ করে ছাড়বে, আবার আজকে কি করতে এসছে? হ্যাঁ, বালগুন্ডা মনে হচ্ছে কোনো না কোনো ধান্দা করেই এসছে।
দাঁড়া, কি করতে হবে তোকে আমি পরে বলছি। আগে কোনো কাস্টমারকে আসতে দে, তারপর দেখ না কি হয়। আরে ঘন্টা, কি ব্যাপার হলো? বলতুকে আবার এপার দিয়ে কি করতে আসছে? ওর তোমার বিয়ে ভেঙে দিয়ে এলাম কালকে গিয়ে। এই সেরেছে, আমাদের মাথা আসে না তো। এই চুরের বাচ্চা দুটো আবার এখানে কি করছে? আরে হান্ডাকা, ও হান্ডাকা। আরে বল্টু বাবু যে, বলো বলো, কি হলো কি হলো, কি খবর হলো এটা বলো। বিয়েটা ঠিক হলো? হ্যাঁ, তোমাদের দয়া তো ঠিকঠাকই হলো। কিছু শুয়োরের বাচ্চা জ্বালাই তো বিয়েটা ভেঙেই যাচ্ছিল। এই শুয়োরের বাচ্চা মনে হয় আমাদের কথাই বলতে, কিন্তু আবার এই বিয়েটা জুড়লো কি করে? বিয়ে তো কালকে ভেঙেই গেল। আরে কেন গো বল্টু বাবু, কে আবার বিয়ে ভেঙে যেতে যাচ্ছিল? হ্যাঁ, কি ব্যাপারটা হয়েছে সেটা তো বলো। আরে বাবা, বাইরে সব তো ঠিকঠাক হয়ে গেল যে বিয়েটা হবে, আশীর্বাদ করতে যাবে সামনের সপ্তাহে। কিন্তু এর মধ্যেই কিছু বাচ্চা ছেলে গিয়ে আমার নামে কাটি করে এসছে আমি নাকি খিস্তি দিই। কোনো শুরু বাচ্চা বলতে পারবে যে আমি খিস্তি দিই? আরে না না বাবু, না না, কোনো কারোর বাচ্চাকে বলতেই পারবে না যে তুমি খিস্তি দাও। তুমি তো খুব ভালো কথা বলো। বোকা তো না। থুড়ে বাচ্চা তো কি, ওটা খিস্তি না? তা বলো, আজ হঠাৎ দোকানে কি মনে করে? আরে হান্ডাকা, আমি আবার বিয়েটা হাতে পায়ে ধরে ঠিকঠাক করে নিয়ে এসেছি। তাই বলছিলাম যে সামনে রবিবার আমার আশীর্বাদ আছে বুঝলে। অন্তত 100 পিস মিষ্টি অর্ডার নিয়ে রেখে দিও, ঠিক আছে? মামা টাকা দিয়ে দেবে। বাহ বাহ বাহ, দারুণ সুখবর গো। আচ্ছা ঠিক আছে, কত দাম মিষ্টি দেবো? টেস্ট করবে নাকি এখন? আরে মামা বললো যে রসগোল্লা তোমার কাছে সব থেকে ভালো, সেটা 100 পিস দিয়ে দিতে। আর এখন 4-5টা দাও, টেস্ট করে দেখি কেমন আছে না আছে। হ্যাঁ হ্যাঁ বাবু, দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। পটল, আমাদের সামনে মিষ্টি নিয়ে খাবে, এটা তো হতে দেওয়া যায় না রে। চল না কিছুটা করি। এইভাবে আমাদের সামনে দেখে দেখে মিষ্টি খাবে, কি করে হতে পারে? হ্যাঁ, আমাদেরকে তো একটা দেবে না। আরে শোন ঘন্টা, আমার কাছে একটা ভালো বুদ্ধি এসছে বুঝলি। শোন শোন, যা বলি তাই কর। বাহ পটলদা, কি আইডিয়া বার করেছো মাইরি, হেভি আইডিয়া, হেভি হেভি কাজ হবে। এই নাও বল্টু, খেয়ে দেখো। এই 8 টাকা করে পিস বুঝলে, খেয়ে দেখো ভালো হয়েছে কিনা, তাহলে এটাই বানিয়ে দেবো। পটল, তাহলে আমি কাজে লেগে পড়ছি বুঝলি। আরে বলটুকা, কাল তো কিছু দিল না, আজ অন্তত রসগোল্লা দাও, খেয়ে দেখি। হ্যাঁ গো বলটুদা, দাও না গো, একটা রসগোল্লা দাও না, অনেকগুলো তো রসগোল্লা দিয়েছে, একটা দাও না, খেয়ে দেখি। এজন্য তোমাকে টাকাও দিতে হচ্ছে না তো। বাল পাকা মিনসেগুলো রসগোল্লা খেতে এসছে। কে দেবে তোকে রসগোল্লা? বাল টাকা তাহলে নিজে কিনে খাও। এমন ভাব করছে তুমি টাকা দিয়ে কিনে খাচ্ছ, ফের মালই তো খাচ্ছ। এই দেখ ঘন্টা, বেশি বকবে না কিন্তু বলে দিচ্ছে। বাচ্চার মতো থাক, বড় বড় কথা বলছিস কেন? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি তুমি কত বড় হয়ে গেছো। একটা রসগোল্লা যে দিতে পারে না বাচ্চাকে, সে আবার বড় ভাবছে নিজেকে। আবার সেই বড় বড় কথা বলছিস? হ্যাঁ, এত বড় সাহস, তোর বাপকে ডেকে আনিয়ে যা। বাল শিখতে এসছে, আমার সব কথা বলতে এসছে। এই দিলুম চূড়নের গুলি মিশিয়ে। হ্যাঁ, এইবার বুঝতে পারবে, সারা দিন না দেখে গিয়ে মরে যাবে। বলটুকা, ভালো বলে দিচ্ছি, যা মুখ আছে তাই বলে দিচ্ছ। হ্যাঁ, যা বলবে, আমার বাপ নিয়ে কোনো কথা বলবে না, নাহলে তো বাঁশ বুকে যা হাতে ধরিয়ে দেবো। আর বেশ করবো, তোর বাপের কেন তো 14 গোষ্ঠী তুলবো। ন্যাকা আমারতে এসছে, কে বলেছে তোকে আসতে? ভাত না বকে তোরা দাঁড়িয়ে দেখ আমি খাই, তোদের দেখে দেখেই পেট ভরে যাবে। বলটুকা, এটা কি ঠিক হচ্ছে? তুমি আমাদেরকে না দিয়ে একলা খেয়ে নিত। দাঁড়ায় তোগমানি, তো খাওয়ানো আমি খাওয়াচ্ছি বুঝলি। খাও না, খাও, যখন পেটে টান পড়বে না তখন বুঝতে পারবা এই পটল কি জিনিস। ও হান্ডাকা, কি স্বাদ মাইরি, সেই স্বাদ। ও, এই স্বাদে রসগোল্লা হলে বিয়ে তো পাক্কাই হবে। এই কি এরকম হচ্ছে কেন? পেটটা কেমন গুরু করতেছে। এই হান্ডাকা, এই সত্যি বলো, এই তুমি রসগোল্লা আমাদের কিসব মিশিয়েছো? কে এরকম পেট গুরু করছে কেন? এইসব কিসব বলছো বাবু? আমাদের এই দোকানে প্রথমবার আপনি যে বলছেন, এইসব কেউ কথা বলে না। হান্ডাকা, দাঁড়াও, তোর দোকানে বন্ধ করছি গো। আমাকে তুমি পচা রসগোল্লা খাওয়ালে তো, দাঁড়াও, তোমার হচ্ছে। উফ, ওরে বাবা রে, পেছনে কেউ চেপে ধরতে যেতে। উফ, জীবনটা যায় বুঝি, তাড়াতাড়ি যাই, গিয়ে বাথরুমটা করে আসি। ওরে বাবা রে, পেছনটা ফেটে গেল রে, কে আছিস? ওরে মারে, ও পেছনে সব বেরিয়ে গেল রে, পেছন থেকে বেরিয়ে গেল। ও পটল দা, কি বুদ্ধি বার করেছে গো, এইবার দেখো না কি হয়। আরে হান্ডাকা, দোকান থেকে বাইরে বেরো। এই কি বাবু, কেন? ভালো বলছি, দোকান থেকে বাইরে বেরো, তাহলে কম করে মেরে চলে যাবো, না হলে কেলে বৃন্দাবনে বাড়িয়ে দেবো। দোকান থেকে বাইরে বেরো, তাহলে শুধু তোকেই মারবো, আর না হলে দোকানের ভিতরে ঢুকে দোকান ভাঙচুর করে তোকেও মারবো। না বাবু, ওরকম করবেন না বাবু, আমার গরিবের দোকান বাবু। হ্যাঁ, তোদের তো গরিবের দোকান, সরে বাচ্চা, লোকের মারা খেয়ে সালা মোটা সোনার চেন করে নিয়েছে, এখন বলছি গরিবের দোকান। তুই ভালো বলছি বাইরে বেরো। এই না বাবু, আমি বাইরে বেরোবো না। আসছি রে সরে বাচ্চা। এই কি বাবু, দোকানে তো ঢুকে এলেন, এই এরকম করবেন না বাবু। শালা সরে বাচ্চা, কি করবো না করবো আমি পরে দেখছি। শালা আমাকে চোরনে গুলি খাওয়ানো দাঁড়া হচ্ছে।
এই নাচো নাচো, আজ আমাদের আনন্দের দিন। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে নাচো। আরে পটল যে, কি করছো এখানে? আরে আমি তো আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। কেন গো? আর তুমি তো একটা মিথ্যা কথা বললে। কই বললে নাকি বল্টু নাকি খিস্তি দেয়? কই সে তো বাইরের দিকে পা হাতে ধরে পড়লো, না না আমি ওসব কিছু করি না। আর যদি এবার বলে থাকি আর পরের বার থেকে করবো না, ভুলে গেছে। আরে বাবা, ও তো ও তাল বুঝলে, ও জানে যে আরো মেয়ে পাবে না, ওই জন্য কি ওইসব ভুলভাল বলে এসছে। মানে তুমি কি বলতে চাইছো, খোলা করে বলো। আরে বাবা, বল্টু কাকুর তো এর আগে একটা বিয়ে হয়ে গেছিল, তা আবার বিয়ে করেছিল ওই পাশের পাড়ার সবিতা ভাবিকে। কি 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 পাশের পাড়া ছবিতে হবে কি বিয়ে করেছিল? আরে ওই জন্য তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম সবকিছু বলতে, কিন্তু সবকিছু আর বলা হয়ে ওঠেনি, মনে ছিল না। তারপর তারপর কি হলো? বিয়ের পর কি হলো? মানে সবিতা ভাবি এখন কোথায়? আরে কোথায় আবার দাবে? আরে বাবা, ওই বল্টু সবিতা ভাইকে বিয়ে করেছিল বলে বল্টুর মামা তোকে বার করে দিয়েছিল ঘর থেকে, সেই জন্যে সবিতা ভাবি ওকে থেকে চলে গেছে, জানে ওর কাছ থেকে কোনো মালকড়ি পাবে না তাই। এবার আপনি দেখুন এরকম ছেলের সঙ্গে আপনি মেয়েকে বিয়ে দেবেন কিনা। আর হ্যাঁ, আত্মার কথা বলতে ভুলে যাচ্ছিলাম, হ্যাঁ বলতে এর আগেও একটা টক্কর ছিল, একটা মেয়ের সঙ্গে বাধাটা করেছিল, তা আবার মেয়েটা পেনি ছিল পেনি, বাবা গো বাবা, ধরে খেয়ে ফেলে দিচ্ছিল সবাইকে। কি যাতা বলছো তোমার সবাই? হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে কি বিয়েটা ভাঙার চিন্তা ভাবনা করছো তোমরা? আরে না না, আমি বিয়ে ভাঙার চেষ্টা করবো কেন? আমার বিয়ে ভেঙে কি লাভ? এই ঘন্টা বল দেখি, আমি মিথ্যা বলতেই? এই ঘন্টা বলে হ্যাঁ সত্যি, হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। কি এত বড় সাহস? বল্টু আমাদের কাছ থেকে এইসব কথা লুকিয়েছে, আর উল্টোর মামাও লুকিয়েছে। ছি, আমরা তো ভালো মানুষ মনে করতাম, এইরকম মনে মনে ছিল। দাঁড়া, আজ দেখছি কি করে এই বিয়েটা হয়, আমিও দেখবো। আর কাকু, যদি আমার কথা বিশ্বাস না হয় না, ওদের পাড়াতে না জিজ্ঞাসা করে দেখবি পাশের বাড়ির লোককে, যে সবই সত্যি বলতি না মিথ্যা বলতি। আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজ খবর নিয়েই তবে আমি সব কিছু কাজ করবো। তারপর দেখছি বল্টুকে কে বাঁচায় আমার হাত থেকে।